Hey everyone, so recently I realized something. আমার কালেকশনে কোনো প্রপার সামার ফ্রেগ্রেন্স নাই, and since budget to tight ছিল, I had to choose something affordable but still good. Right now আমার কাছে আছে Lattafa Kima, which is inspired from Carolina Herrera's Good Girl Blue Bottle. তারপর আছে Armaf Club The New Woman, which is also inspired from Coco Chanel Mademoiselle EDP. তারপর আছে Al Rehab'ের Coco Musk Pistachio, এটা 50 ml বটল। এটা মূলত পিস্তাশিও বেসড পারফিউম, বাট বাজারে অন্যান্য পিস্তাশিও বেসড পারফিউম থেকে এটা একটু লাইট। তারপর আছে ফগের ডিসকভার, এইটা আসলে পাকো রাব্বানে 1 মিলিয়নেরই আরেকটা ক্লোন, অ্যান্ড স্মেল অনেকটাই ভালো, আমার ভালো লাগছে। তো সত্যি বলতে যেগুলা আছে আমার, এগুলা একটাও সামারের জন্য না, এগুলা বেশি উইন্টার সুইট হেভি সাইডের দিকে যাই, তো সামারে আসলে অত একটা ভালো লাগে না। অ্যান্ড এই সিমিলার রেঞ্জে আরেকটা পারফিউম আছে যেটা হলো ওয়াইল্ডস্টোন এজ, যেটার 100 ml এর প্রাইস 1000 থেকে 1100-এর মধ্যে, কিন্তু এটার শুনছি যে পারফরমেন্স তেমন একটা ভালো না, জুস ভালো হইলেও পারফরমেন্স তেমন একটা ভালো না। এর আগে আমি এটার ডিওড্রেন্ট ইউজ করছি, তো ওইটা ফুল অফ গ্যাস ছিল, ওটা মানে পুরাটাই গ্যাস ছিল। তো আশা করা যায় এটা এজ থেকে বেটার হবে, পারফরমেন্সের দিক থেকে এটা বেটার হবে। আমি শুনছি যে এটার মোটামুটি পারফরমেন্স ভালো, খারাপ না। তো হোয়াই দিস পারফিউম? আরাবিয়াত উদ আল লাইল মিডনাইট এডিশন। তো অনেকদিন পর দেখলাম যে এটা অ্যাভেলেবেল হয়েছে, মাঝে কয়েক মাস হয়তো এটা অ্যাভেলেবেল ছিল না। এটা আমি অনেক আগে কিনতে চাইছিলাম, বাট অ্যাভেলেবেল না থাকার কারণে আমি কিনতে পারি নাই। তো এখন যেহেতু অ্যাভেলেবেল হয়েছে, আই গ্র্যাবড ইট। তো আমি এর আগে যতগুলো রিভিউ দেখছি এই পারফিউমটার, এটা অনুযায়ী এটা হলো হাওয়াস আইসের ক্লোন, আর লাত্তাফা নাজদিয়া হাওয়াস আইস, এইগুলা আর কি পুরাটাই ইন্সপায়ার্ড বাই ইনভিক্টাস অ্যাকোয়া ডিএনএ, ইনভিক্টাস অ্যাকোয়া, পাকো রাব্বানে ইনভিক্টাস অ্যাকোয়া। আর আমার এই ডিএনএটা তেমন একটা পছন্দ না, কারণ আমি এর আগে নাজদিয়া ইউজ করছি, তো ওইটা আমার তেমন একটা ভালো লাগে নাই। তারপরে যে এজের যে বডি স্প্রেটা ইউজ করছি, ওটাও আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু কেন জানি হাউস আইসটা আমার মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না এজ এ সামার পারফিউম হিসেবে। অ্যান্ড তো যেহেতু এইটা হাউস আইসেরই ক্লোন, তো ভাবলাম যে আচ্ছা যেহেতু বাজেট ট্রাই করে দেখি। তো এটা আনবক্স করে দেখা যাক কেমন লাগে। বোতলটা অ্যাকচুয়ালি মোটামুটি ভালোই লাগে, ফিলস কোয়াইট নাইস ইন হ্যান্ড। ক্যাপটা প্লাস্টিকের কর্ক টাইপের মেটেরিয়াল দিয়ে বানানো, নট প্রিমিয়াম, বাট আসলে খারাপ না, ভালোই। স্প্রে করে দেখি। স্প্রেটাও সারপ্রাইজিংলি ভালো, ডিসেন্ট মিস্টাই। তো স্প্রে করার পর ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে একটা স্মেল ওয়াইজ আরাবিয়াত মিডনাইট এডিশন অনেকটা হাউস আইসের মতোই ভাইব দেয়, ফ্রেশ, অ্যাকোয়াটিক, স্লাইটলি সুইট, মানে ওটার মতো ওই মানে হাউস আইসের ডিএনএটা যে এটা আসলে ভালো মতো বোঝা যায়। আর পারফরমেন্স না বলতে গেলে ফার্স্ট ডে ইউজ করে আমি অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টার মতো পেয়েছি, যেটা বাজেট অনুযায়ী আমার মনে হয় ঠিকই আছে। অ্যান্ড এটা যদি একটু ম্যাসিকুরেট করা যায় তাহলে হয়তো বা 2 থেকে 3-এর জায়গায় হয়তো বা 3 থেকে 4 ঘন্টা পাওয়া যেতে পারে। আর সবথেকে ভালো দিক হলো যে এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি, তাই চাইলে বারবারই অ্যাপ্লাই করতেও কোনো সমস্যা হবে না। So overall, I would say it's actually a good pick for the price, especially if you're looking for a fresh summer fragrance.